জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে আচমকায় কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ ৬ নেতা। রাজধানীতে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকলেও তারা অবস্থান করেছেন ইনানীর বিলাসবহুল হোটেল রয়্যাল টিউলিপে। গুঞ্জন ছড়িয়েছে সেখানে তাদের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গোপন বৈঠক হয়েছে, যদিও এনসিপি বলছে এটি সম্পূর্ণ গুজব। নেতারা সেখানে শুধুমাত্র ঘুরতে গেছেন। মঙ্গলবার বেলা ১১টা ২৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এই ৬ নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, এনসিপির নেতারা ভিআইপি লাউঞ্জ এড়িয়ে সাধারণ যাত্রীদের পথ ধরেই বের হয়ে যান। সফরকারী নেতাদের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি। তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জাহরা এবং খালেদ সাইফুল্লাহ। এদিকে বিমানবন্দর থেকে তাদের ব্যবহৃত গাড়ির চালকও বিষয়টি নিশ্চিত করেন। এরা ৫ জন, মহিলা ২ জন, বুঝছেন। আমি এদেরকে সিপালে লামায় দিয়ে আসছি, সাজিদ আলম আর হাসনা আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি আর ২ জনের নাম আমি জানি না, বুঝছেন। এরা ৫ জন, মহিলা ২ জন। এদেরকে বাড়া দিয়ে আমি চলে যাচ্ছি। বিকেল নাগাদ তারা ইনানীর হোটেল রয়্যাল টিউলিপে অবস্থান করেছেন বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী জানিয়েছেন, নেতারা কক্সবাজারে এসেছেন মূলত ঘোরাঘুরির উদ্দেশ্যে। তবে পিটার হাসের সাথে বৈঠকের বিষয়টি অস্বীকার করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জানান, তারা কক্সবাজারে ঘুরতে এসেছেন। হোটেলে চেক ইন করে তারা বৈঠক সংক্রান্ত একটি নিউজ দেখতে পান। এ বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি ঘুরতে এসেছেন বলে দাবি করেন। এ প্রসঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন জানান, এনসিপির নেতারা রয়্যাল টিউলিপ হোটেলে উঠেছেন, তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে তারা নিশ্চিত নয়। ২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার, আর সেই প্রক্রিয়ার ফসল হিসেবে গড়ে ওঠে এনসিপি। আজ বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপি ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও শীর্ষ নেতৃত্বের হঠাৎ কক্সবাজার সফর ও বৈঠকের গুঞ্জনকে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।